তোরা ফোন চুরি করার পর সিম কার্ড খুলে ফোনটা অফ করার পরেও পুলিশ কিন্তু ঠিকই তোদের লোকেশন ট্র্যাক করে তোদের কাছে চলে আসবে। পালাচ্ছিস কোথায়? ধরোকে, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়াও, ধরোকে, দাঁড়া বলছি। পুলিশ, পুলিশ এসছে, এখান থেকে পালিয়ে যাবি কোথায়? পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, না দাঁড়ালে কপালে ভীষণ দুঃখ আছে। দাঁড়া পালা ভাই, এই তো তুমি ওদিকে যাও, আমরা এদিকে যাবি না। দাঁড়া দাঁড়া, বাড়ি থেকে পালাচ্ছে স্যার। অ্যাকিউজদের সঙ্গে আরো দুজন আছে, ওরা প্রত্যেকে বেঁচে গেছে আর পালিয়ে গেছে। ওভার। কুর্তি আর জনি ওরা দুজনেই পালিয়েছে স্যার, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওভার। আরে ধর 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 ধর, স্যার মেন অ্যাকিউজড ধরা পড়েছে। ওভার। দাঁড়া দাঁড়া বলছি, ধর ধর ওকে, এই পেয়ে গেছি একটাকে, ধর ধর ওকে। এই জলে লাফ মারলো তো, এই বেরো বাইরে বেরো বলছি। স্যার ছেলেটাকে আমরা ঘিরে ফেলেছি স্যার, কিন্তু আমাদের থেকে বাঁচার জন্য ও পুকুরে গিয়ে ঝাঁপ দিয়েছে। আমরা এখন ওকে দেখতে পাচ্ছি না স্যার। স্যার ও জলের তলাতেই আছে, আমাদের একজন নেমেছে ওকে ধরতে। কি হলো স্যার? সুইচ অফ। আমার কি মনে হচ্ছে জানো শিবা, ও ব্রিজের ওপর থেকে এখানে লাফানোর সময় ফোনটা হয়তো পকেট থেকে নিচে পড়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে। কি স্যার ওই ফোনটাই হয়তো পকেট থেকে জলের মধ্যে পড়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে। এরকমটা তো হতেই পারে, তাই না স্যার? এটা কিন্তু আমি আন্দাজে বলছি স্যার। আন্দাজ? হ্যাঁ। অ্যাগেন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছো। এবার ওর পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাক। যখন ছেলেগুলোকে তাড়া করলাম, ছেলেগুলো আমাদের দেখে কনফিউজ হয়ে পালানোর চেষ্টা করলো, একই জায়গা দিয়ে বারবার ঘোরালো। আমাদের বিভ্রান্ত করার জন্য নিজেদের ফোনগুলো এক্সচেঞ্জ করে নিল। হাত বদলানোর সময় হয়তো পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেল, কিন্তু ফোনটা কে তুলে নিল সেটা এখনো জানি না। সাপোজ তোমার কথা অনুযায়ী যদি এর কাছেই ফোনটা থাকতো তাহলে জল ঢুকে এতক্ষণ খারাপ হয়ে যেত, বেটার। কিন্তু যদি সেটা না হয়, ওই দুটো ছেলের মধ্যে যে কোনো একজনের কাছেই ফোনটা থাকবে। আচ্ছা ছাড়ো শিবা, ফোনই তো পাওয়া যাবে। ওকে স্যার। তুমি এক কাজ করো, ছেলেটা কোথায় থাকে সেটা খোঁজ করে বাড়ির লোকে খবর দাও। ওকে স্যার। আর তারপরে প্রেস আর অ্যাম্বুলেন্সকেও ডেকে নিও। ওকে স্যার। বাড়িতে কেউ আছে? কে? গুনার মাকে। আচ্ছা একটু দাঁড়ান। দিদি পুলিশ এসেছে। পুলিশ?
আসছি। হ্যাঁ স্যার, তোমার ছেলে পুকুরে ডুবে মারা গেছে, যাও গিয়ে দেখে এসো। কি বলছেন হ্যাঁ। এইসব? হে ভগবান, কি হয়ে গেল আমার? বাবা, 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 কি হলো তোর? বাবা চোখ খোল, বাবা, আমি এখন কি করবো? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম শেষমেশ এই ঘটনা ঘটেছে। হবে এই মহিলা ভগবান, আমার কি হয়ে গেল? সব হারিয়ে ফেললেন। আরে সত্যি কি এভাবে ঘটলো কে জানে? এরকম কি করে হলো? এই তুমি জানো কি করে হয়েছে? আমাকে তো কেউ কিছু বলছেই না। ভগবান, এ তুমি কি করলে? হে ভগবান, আমার এত বড় ক্ষতি কেন করলে? ঈশ্বর, আমার হাতে কি হয়ে গেল এসব? কি করে ফেললাম এটা? কি যে করবো এবার? বন্ধুটাকেও হারিয়ে ফেললাম। ঈশ্বর, কি যে ভুল করলাম। আইফোনের জন্য এমএলএর ছেলেকে 3 জন ছেলে মিলে খুন করেছে। আইফোন চুরি করে তারা পালাচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম গুনা। সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দেয় এবং সেই মুহূর্তেই তার মৃত্যু হয়। আইফোনের স্টার্টিং প্রাইস 40,000 টাকা। আরে আমাদেরকে বলো, আমরাও করব। বাকি দুজন এখনো পলাতক। তাদেরকে খোঁজার জন্য পুলিশ এখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাদা, কেন এসেছিস? বল কেন এসেছিস? তোকে বারণ একবার শোনো, করেছিলাম। আমি কি বলতে চাই দাদা? কিচ্ছু শুনতে চাই না দাদা। তবে রে, দাঁড়া। বাজারে আয়। কিরে, কালকে তো দেখতে পেলাম না, কাল রাতে কি করছিলি? আরে দাদা, রাতে পার্টি করছিলাম। খুব ভালো করে পার্টি করেছিস তাই না? বেশ ভালো। আরে না না, কিরে, তোর বুদ্ধি নেই নাকি? কাকে কি কাজ দিতে হবে জানিস না? এবারে সব শেষ তো? চারিদিকে দেখ রে, এই এত বড় কাজটা শুরু করতে আমার কত বছর সময় লেগেছে বুঝতে পারছিস? সবকিছু 1 মিনিটে শেষ করে দিবি ভাবছিলি? তোকে আমি আগেই বলেছিলাম, যারা আমাদের কথা শুনবে এরকম ছেলেদের কাজে নে। এরকম নিজেদের ইচ্ছে মতো কাজ করবে, তাদের কি লাভ নিয়ে? তাদেরকে অন্য কোনো কাজে ঢুকিয়ে দিলেই তো হয়। দেখ, গত মাসেই 6 জনকে তুলে নিয়ে গেছে। ওদের সাথে কি করেছে তুই জানিস না? দাদা, ওরা আইফোনের ব্যাপারে এমনিই জিজ্ঞেস করলো, আর আমিও ক্যাজুয়ালি বলেছিলাম। কিন্তু ছেলেটা এতটা বাজে জায়গায় নেমে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। তার মধ্যে তো একজন গোডাউনেই চলে এলো। ওকে মেরে তাড়িয়ে তারপর তোমায় ফোন করলাম। কি বলছিস? গোডাউনে চলে এসেছে? এটা আমাকে তুই আগে বলিসনি কেন? আরে ওটা বলার আগেই তো তুমি আমাকে সামনে আসতে বলে দিলে। দেখ, আমার কথা ভালো করে শোন তুই। ম্যাটারটা ফোনের হলে পুলিশ নিশ্চয়ই তোকেও তুলে নিয়ে যাবে। তার উপর এটা এমএলএর ছেলের ফোন। এর একটাই উপায়, তোকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আগে তুই এখান থেকে বেরো। ঠিক আছে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ, আমাদের নাম্বার ছেলেদের কারোর কাছে আছে নাকি? না 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 দাদা, সবাই কিন্তু আমাকেই কন্ট্যাক্ট করে। আমাদের লোকেদের কারুর নাম্বারই আমি ছেলেদের কাছে দিইনি। ঠিক আছে, যা। দাদা, যে করেই হোক আর 1 ঘন্টার মধ্যে পুলিশ ওকে তুলে নেবে। তারপর পুলিশ এখানেও চলে আসবে। তারপর আমাদের সব খেলা শেষ হয়ে যাবে। তুই বরং একটা কাজ কর, বুঝলি? শেষ করে দেও।